জীবন যৌবন নেই। আজকে মুখ্যমন্ত্রী কেন হস্তক্ষেপ করছেন না? আজ বেকারত্ব, স্বজন পোষণ আর দুর্নীতি, এই তিনটে ইস্যুতে কিন্তু নেপালের ঘটনাটা ঘটলো। সেই বেকারত্ব পেয়ে গেছি আমরা, সারাদিন না খেয়ে ঘুরে বেড়াচ্ছি। বিকাশ ভবন কোনো সদুত্তর দিতে পারলো না। এখন আমরা এপিসি ভবনে এসেছি, এখানেও কতটা সদুত্তর দেবে জানি না। কিন্তু সামনের দিনে কিন্তু কলকাতায় সামনের দিনে 2022 স্টেট দেখিয়ে দেবে, 2022 স্টেট দেখিয়ে দেবে কী করে আন্দোলন করতে হয়। মুখ্যমন্ত্রী আসুন, আপনি গণতান্ত্রিক সিস্টেমে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার, আপনি রাজপথে এসে নেমে চাকরি প্রার্থীদের কথা শুনুন, তাদের সমস্যার সমাধান করুন। আমরা তো কোনো রাজনৈতিক দল নয়, আমরা প্রাইমারি টেট উত্তীর্ণ হবু শিক্ষক, আগামী দিনে সমাজ গড়ার কারিগর। আপনি ফিল্ডে আসুন, নাহলে শিক্ষামন্ত্রীকে পাঠান, তাহলে সলভ করুন, সমাধান করুন। একটা নির্বাচিত সরকার এত উদাসীন থাকলে কি করে হবে? আমরা কিন্তু এরপরে যারা আমরা নেতৃত্ব দিই, আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। দিকে দিকে চাকরি প্রার্থীদের কিন্তু একটা ক্ষোভ জমছে, আর এই ক্ষোভ কখন কিভাবে রাজপথে আসরে পড়বে কেউ জানে না। আপনারা কোনো ভয় দেখিয়ে পারবেন না, পুলিশ দিয়ে পারবেন না। নিয়োগটা দিন, যেখানে সমাধান হবে সেখানে দিন। পুলিশ দিয়ে টেনে হেঁচড়ে তুলে নিয়ে যাওয়ার থেকে আপনারা সমাধানটা তৈরি করুন। আর এই সমাধান না তৈরি করলে দিকে দিকে এই ছাত্র আন্দোলন, ছাত্র যুব তরুণ, তাদের বাবা মা থেকে তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি ইউনিফর্ম পরে ছাত্রছাত্রীরা নেমে যাবে রাজপথে। এটা কিন্তু সম্ভব, এটা কিন্তু হবে। এইভাবে যদি চলতে থাকে, উদাসীনতা থাকে, একটা গণতান্ত্রিক সিস্টেমের পক্ষে এটা বিপজ্জনক। আমরা চাই না কোনো এমন কোনো ইস্যু তৈরি হোক, নেপালের মতো ইস্যু তৈরি হোক, কিন্তু তৈরি হতেও কিন্তু সময় লাগে না। ও অতি দ্রুত মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করুন বিষয়টা। প্রাথমিক শিক্ষক নিয়োগ দিন 50,000 শূন্য পদে। এর থেকে আমরা সরবো না, এর থেকে সরবো না। কে যেহেতু 5 বছর পর প্রাইমারি টেট হলো, আর পাশ করে আমরা 3 বছর পেরিয়ে গেছে, তাই এখান থেকে সরে আসার জায়গা নেই। দফা 1, দাবি 1, 50,000 শূন্য পদ। আমরা মাস্টার হতে এসেছি, মাস্টারদা হতে বাধ্য করবেন। বিদেশ কাজী 2022 প্রাইমারি টেট উত্তীর্ণ হবো শিক্ষক।